ডায়মন্ড যা ভেবেছিল ঠিক তাই। দিদি ভাই দীপ্ত সেনের সাথেই দেখা করতে এসেছে। তাহলে কি দীপ্ত সেনই এই সব কিছুর সাথে জড়িত? দীপ্ত, দীপ্ত তুমি ঠিক আছো? আমাদের আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে বলো না দীপ্ত? আচ্ছা তুমি কি সত্যি আর সবার সামনে আসতে পারবে না? বলো না দীপ্ত। রিদান যে কথাগুলো বলেছে, তুমি ডায়মন্ডের দোকানে কি সত্যি সত্যি বোম ব্লাস্টটা করিয়েছো? বলো না, যদি নাই বা করিয়ে থাকো পুলিশ তোমায় কেন খুঁজছে? তুমি এভাবে লুকিয়ে লুকিয়ে থাকছো কেন দীপ্ত? তুমি তো আগে কখনো এরকম কাজ করনি, তুমি তো এরকম ছিলে না, হঠাৎ করে কেন এরকম হয়ে গেলে দীপ্ত? বলো না দীপ্ত, বলো না আমাকে। আমি কিছু করিনি। তুমি জানো দীপ্ত, আমার বাড়ির লোক বলেছে তোমার সাথে আমাকে আর যোগাযোগ রাখতে দেবে না। তুমি জানো দীপ্ত, পুলিশ তোমায় পাগলের মতন খুঁজছে। তুমি কি এই ঘটনাটা সত্যি ঘটিয়েছিলে দীপ্ত? তুমি মানুষ মারতে গেছিলে দীপ্ত? বলো না দীপ্ত। তুমি তো আর সাধারণ মানুষের মতন রাস্তায় চলাফেরা করতে পারবে না দীপ্ত। বলো না কেন এরকম করলে, বলো না। সমাজশ্রী, আমি ঠিক করেছি আমি পুলিশের কাছে সারেন্ডার করব। কি সারেন্ডার করবে মানে? কিন্তু তুমি তো কিছু করোনি, তাহলে সারেন্ডার করবে কেন বলছো ওটা? সমাজশ্রী শোনো, এখন এই সমস্ত কথা বলার সময় নয়। আমি তোমায় সব বলবো। সমাজশ্রী, তোমার মনে আছে আমি তোমায় কথা দিয়েছি তোমায় আমি একটা নেকলেস দেব? এই নেকলেসটা আমি তোমার জন্য এনেছি, এই জন্যই তোমায় ডেকে এনেছি। কি বলছো তুমি? তুমি এখন আমাকে নেকলেস দিলে? এটা কি নেকলেস দেওয়ার সময় দীপ্ত? দীপ্ত, আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করতে এলাম তোমার সাথে, তুমি তুমি আমাকে নেকলেসটা দেওয়ার জন্য এখানে এলে? হ্যাঁ সমাজশ্রী, এটা দেবো বলেই আমি আজ এখানে তোমার সাথে দেখা করতে এসেছি। আমি বাঁচি বা মরি, একটা কথা মনে রাখবে, আমি তোমায় সত্যিই ভালোবেসেছিলাম আর এখনো ভালোবাসি। এটা তোমার কাছে রেখে দেবে, ধরে নাও তোমার দীপ্তর দেওয়া শেষ উপহার। এভাবে বলো না প্লিজ। আর তাছাড়া এই গিফটটা নিয়ে আমি বাড়িতে যাবো কি করে? বাড়ির লোককে কি বলবো? আমি তো লুকিয়ে লুকিয়ে এসেছি তোমার সাথে দেখা করতে। তুমি জানো ডায়মন্ড আমার পাশে ঘুমিয়েছিল, ও যদি উঠে পড়ে আমাকে তার আগেই বাড়ি ফিরে যেতে হবে। আমি বুঝতে পারছি, তুমি এখন বাড়ি যাও আর এই বক্সটা তোমার সঙ্গেই রাখো। সাবধানে যাও, আমি আসছি। আর তুমি তুমি আসবে না? আমি আসবো। সমাজশ্রী, আগে আমার সমস্তটা ঠিক করতে হবে। রিদান গাঙ্গুলি যেমন নিজের দেশকে বাঁচানোর জন্য লড়াই করছে, আমিও তেমন প্রতিকার পাওয়ার জন্য এই মানুষগুলোর সাথে লড়াই করছি। কিসের কিসের প্রতিকার? আমি পরে তোমায় সব বলবো, এখন আমি আসছি। সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। একদম পালাবার চেষ্টা করবে না, আমি জানি দেবো।
5 মিনিট হয়েছে আমি সোমাকে খুঁজতে গেলাম, এর মধ্যে ডায়মন্ড নেই। আচ্ছা ডায়মন্ড, আরে বাবা সেটা তো আমিই তোমাকে জিজ্ঞাসা করছি কোথায় গেছে ডায়মন্ড। বেবিও ঘরে নেই। ওমা সে কি কথা? হ্যাঁ এত রাত্রে মেজো বৌমা কোথায় চলে যাবে? আমার তো পুরো অস্বস্তি লাগছে। এই তো কাকুমণিকে যদি বলি সে তো একেবারে টেনশন করে বাড়ি মাথায় করে তুলবে। এমনিতে কি বাড়িতে ঝামেলা কম, তার মধ্যে 3-3টে মানুষ বাড়ি থেকে রাত্রিবেলা নেই। অদ্ভুত তো, সবাই মিলে মাঝরাতে কোথায় উঠে চলে গেল? আমার মনে হচ্ছে না এই সব ডায়মন্ডের কাজ। শিওর এই আর্য, তুই তুই মেজো বৌমাকে আগে ফোন কর একটা। ফোন করেছি তো তুলছে না, খালি কেটে দিচ্ছে। তাহলে ডায়মন্ডকেই ফোন কর। ফোনটা তো এই ঘরের মধ্যেই বাজছে। তাই তো, তুমি তো বাজছে ফোনটা। এদিকে দেখো। এই তো ডায়মন্ডের ফোনটা রেখে গেছে। তাহলে এ বাবা, তাহলে সোমাকেই একবার ফোন করে দেখ। দিদিভাই ফোনটা তো সুইচ অফ বলছে। কি বাবা, এইসব কি কাণ্ড! কি হবে তাহলে এখন? ও সেজে বৌমা, আগে শিগগিরই জিতকে ডাকো একবার। জিতকে ডাকো, ওদের 3জনকে একবার খুঁজতে বেরো। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি। ঠান্ডা হয়ে যাচ্ছে। নীলকে ডাক, নীলকে ডেকে দেখ তোরা একটু বেরো। আমার কিন্তু খুব ভয় করছে। এমনিতে আমি কত অস্থির হয়ে আছি আমার হৃদয়টাকে নিয়ে, তার মধ্যে যে যার মতো সিদ্ধান্ত নিয়ে নেবে। কাকুমণি তুমি একটু শান্ত হও। আরে বাবা কি করে শান্ত হবো বুঝতে পারছিস তুই? 3-3টে মেয়ে এত রাত্রে বাড়িতে ওদের দিকে নেই, আমার তো ভয় করছে, হাত পা ঠান্ডা। এই তুই দাঁড়িয়ে থাকিস না, যা তো নীলকে নিয়ে শিগগিরই একটু বেরো। হে ভগবান, আর কত কত ঝামেলা দেবে আমাকে, আর কত কষ্ট দেবে বলো তো তুমি? আমি যে আর পারছি না। আমি বলছি, অফিসার, ও কিছু করেনি, আমার স্বামী নির্দোষ, বিশ্বাস করুন। আমি তুমি বলছি, বুঝতে ওকে পারছো না আমি সমাজ জানি, কি আমায় আমি ফাঁসাতে জানি, চাইছে, আমি ফাঁসাতে চাইছে আমাকে। আমি জানি ওকে ধরে সব ডায়মন্ড আমায় ফাঁসাবার চেষ্টা করছে। আর একটাও মিথ্যা কথা বলে ফাঁসানোর চেষ্টা করবেন আমার এই সহজ সরল দিদিভাইটাকে। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমাদের পরিবারে অশান্তির কালো মেঘ ছেয়ে গেছে। শুধুমাত্র আপনার জন্য আমার স্বামী, আমার হৃদয়ের আজকে এই অবস্থা। আমি আপনাকে ছাড়বো না দীপ্ত সেন। চলো এই চলো। না 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 না, আমি রিকোয়েস্ট করছি আপনাদের, আর আমি পায়ে ধরছি, আমাকে নিয়ে যাবেন না। চুপ করো, চুপ কর। তোমার ছোট ভাইয়ের আজকে ওরকম অবস্থা, সেটা দেখার পরেও তুমি এইসব কিছু বলছো? যেই ভাইকে তুমি কোলে পিঠে করে বড় করেছো, আজকে সেই ভাইটা জড় ভরতের মতন বিছানায় পড়ে আছে, তারপরেও তুমি এরকম একটা নোংরা, এরকম একটা মিথ্যাবাদীকে সাপোর্ট করে যাচ্ছ। দিদি ভাই, তোমার ভাইটা আজকে মরেও যেতে পারতো, তারপরেও তুমি এইসব কিছু বলতো। ও আমার স্বামী ডায়মন্ড। স্বামী তো কি হয়েছে? স্বামী বলে সে যা খুশি তাই করবে। দিদি ভাই, এই সব কিছু জানার পরেও তুমি এরকম একটা ক্রিমিনালকে সাপোর্ট করতে পারো না। তো আমার থেকে অনেক বেশি শিক্ষিত দিদি ভাই। হ্যাঁ, তোমার মধ্যে এই মিনিমাম ন্যায় অন্যায় বোধটুকু নেই। দিদি ভাই, এই মানুষটা তোমাকে ভালোবাসে না, এই মানুষটা তোমাকে কোনোদিনও ভালোবাসেনি। আমাদের বাড়িতে থেকে তোমার ভালোবাসাটাকে অস্ত্র বানিয়ে, তোমার ভালোবাসা, তোমার আবেগকে মুখোশ বানিয়ে তোমাকে ঠকিয়েছে। ডায়মন্ড আমাদের পরিবারের সবার ক্ষতি করেছে, এই দেশের ক্ষতি করেছে। দীপ্ত আমাকে ভালোবাসে, আমি জানি আমার দীপ্ত আমাকে ভালোবাসে, আমাকে খুব ভালোবাসে, তাই জন্য তো আমাকে এই উপহারটা দিয়েছে। উপহার? কি আছে তোমার হাতে দেখি? দিদি ভাই, ডায়মন্ড, এতে গয়নার সেট আছে, গয়না আছে। হ্যাঁ, আজকে দীপ্ত সেন তোমাকে গয়না দিতে এখানে ডেকেছে। অফিসার, এই গয়নাটা চেক করুন। আমার বিশ্বাস এই গয়নার মধ্যে কিছু একটা তো আছে, চেক করুন না। ম্যাডাম ওই গয়নার বাক্সটা দিন। আমাদের ওটা ফরেনসিক আমি দেব না। দাও দিদি ভাই, ফরেনসিকে পাঠাতে হবে, তারপরেই জানা যাবে যে এই গয়নার মধ্যে কি আছে। আমার বিশ্বাস এত রাতে শুধুমাত্র গয়না দেওয়ার জন্য তো দীপ্ত সেন এখানে আসেনি। বাবা কি ব্যাপার বলো তো? ও
বুঝেছি, তোমার স্বামী ভেজিটেবল হয়ে বিছানায় শুয়ে আছে বলে তুমি বুঝি পুলিশ ফোর্স জয়েন করেছো, পুলিশের বড় অফিসার হয়ে গেছো, তাই তো? বাজে কথা না বলে বলুন, কি আছে ওই গয়নার মধ্যে? এই তুমি কে? হ্যাঁ, তোমায় উত্তর দেবো কেন? তোমার প্রশ্নের কোনো উত্তরই আমি দেবো না, বুঝেছো? আপনাকে ওনার প্রশ্নের উত্তর দিতে হবে। কোন কথার উত্তর কিভাবে বের করতে হয় সেটা আমাদের খুব ভালো করে জানা আছে। আপনাকে দোষী সাব্যস্ত করতে আমাদের একটু অসুবিধা হবে না। আপনার এগেনস্টে হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ আমাদের কাছে আছে। শপিং মলের সিসিটিভি ফুটেজে আপনার ছদ্মবেশ ধরা পড়ে গেছে। আপনি আর এবার বাঁচতে পারবেন না দীপ্ত সেন। কি ভেবেছিলেন বুদ্ধি শুধু আপনাদেরই আছে? পুলিশের কোনো বুদ্ধি নেই। পুলিশ কিন্তু আপনাদের থেকেও বেশি বুদ্ধিমান। আপনার জন্য চরম শাস্তি অপেক্ষা করে আছে দীপ্ত সেন। সত্যি এই খারাপ লোকটা যে কতজনের প্রাণ নিয়েছে কে জানে। আপনি আমাদের রিদান স্যারের মতন একজন অফিসারকে প্রায় শেষ করে দিয়েছেন। কান টানলে মাথা আসবেই। অফিসার নিয়ে চলুন একে, চলুন চলুন। আপনি আমার পরিবারের আর কোনো ক্ষতি করতে পারবেন না। চ্যালেঞ্জ। চল দীপ্ত, দীপ্ত যেও না, দীপ্ত, দীপ্ত যেও না, দীপ্ত, 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 দীপ্ত ছাড়ো, দীপ্ত, দীপ্ত ছাড়ো আমাকে, দীপ্ত। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, একজন মিথ্যে মাছি, একজন বাজে মানুষ যার জন্য তোমার সত্যিকারের ভালোবাসা ছিল, সেই সব ভালোবাসাকে কেঁদে কেঁদে নিজের চোখের জলে ভাসিয়ে দাও। নিজের চোখের জলে নিজেকে পুড়িয়ে তুমি শক্ত করে তোলো দিদি ভাই। কিন্তু মানুষটাকে তুমি আর কোনোদিনও ভালোবাসো না, কোনোদিনও না। চলো চলো দিদি ভাই, চলো, ওঠো ওঠো ওঠো। মেসি ভাই, থ্যাংক ইউ গো। তুমি আমাকে সাহায্য না করলে আমি সত্যি এটা করতে পারতাম না। না ডায়মন্ড, ডায়মন্ড তুমি আমাকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ তো আমার তোমাকে বলা উচিত। আমি সেই প্রথম দিন থেকে তোমাকে হিংসে করে এসেছি, সবসময় তোমাকে হিংসে করেছি, সবসময় তোমার ক্ষতি করার চেষ্টা করেছি। উঠতে বসতে সবার সামনে আমি তোমাকে অপমান করেছি, কিন্তু তুমি তুমি এত সহজেই আমাকে ক্ষমা করে দিলে ডায়মন্ড। সত্যি ডায়মন্ড, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি যে তোমাকে হিংসে করে আমি নিজের চোখে নিজে ছোট হয়ে গেছি। আমি তো অনেক শিক্ষিত, আমি তো তোমার চেয়ে অনেক বেশি লেখাপড়া শিখেছি, অনেক বড়লোক ঘরে জন্ম, অনেক ভালো মতো আমি বড় হয়েছি, কিন্তু তবুও আমি তোমাকে কেন হিংসে করতাম কে জানে। এখন হিংসে করো না তো? ব্যাস, না, এখন আর কোনো হিংসে নেই। তার জন্যই তো আমি তোমাকে সাহায্য করলাম। মানে তার মানে তুমি তুমি ডায়মন্ডকে সাহায্য করেছো? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, ডায়মন্ডের সাথে আমার আগেই কথা হয়েছিল, আর ডায়মন্ডই আমাকে তোমার উপরে নজর রাখতে বলেছিল। মেজদি ভাই, কি চাই? আর কত শত্রুতা করবে তুমি আমার সঙ্গে? কি? আমি তো কখনো তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করিনি,
তাও তুমি আমার সঙ্গে অনেক শত্রুতা করেছো। কি কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না, হঠাৎ এগুলো বলছো কেন? হঠাৎ করে নয় মেজদি ভাই, এই কথাটা আমি তোমাকে অনেক আগেই বলবো বলে ভেবেছিলাম। মেজদি ভাই, আমার মনে হয় যে এখন এই শত্রুতা শেষ করার সময় এসেছে। বাবার এই বৌমারা যে কত কিছু করতে পারে সেটা প্রমাণ করার সময় এসেছে। আর আমার বিশ্বাস যে আমার মেজদি ভাইও অনেক ট্যালেন্টেড। হ্যাঁ, অফকোর্স। তাহলে কেন কেন শুধুমাত্র অন্যের প্রতি হিংসে করতে গিয়ে নিজের ট্যালেন্টটা এইভাবে নষ্ট করছো বলো তো? তুমি তো এত ভালো ছবি আঁকতে পারো, কিন্তু কখনো নিজের স্বপ্ন পূরণ করার চেষ্টাই করোনি তুমি। শুধুমাত্র নিজের বরকে সবার কাছ থেকে সরিয়ে বিদেশে নিয়ে যাবে এইসবই ভেবে গেছো তুমি। দেখো মেজদি ভাই, আজ আমি তোমার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। মেজদি ভাই, এই বাড়ির সবাই জানে তোমার সঙ্গে আমার খুব একটা ভালো সম্পর্ক নয়, তাই এই বাড়ির সবাই যেটা জানে আমাদের এই খারাপ সম্পর্কটাকেই কাজে লাগাতে হবে। মানে 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 দীপ্ত সেনকে আমাদের ধরতে হবে, কারণ শপিং মলের ওই বম ব্লাস্টটা যে দীপ্ত সেনই করিয়েছে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তুমি আমাকে ভুল প্রমাণ করার জন্য যে জোর করে দীপ্ত সেনকে সাপোর্ট করবে তা কিন্তু হবে না মেজদি ভাই। না, দীপ্ত সেনকে তো আমি সাপোর্ট করি না, কারণ দীপ্ত সেন যে একটা খারাপ লোক সেটা তো অলরেডি প্রমাণিত হয়ে গেছে, আমরা অনেক প্রমাণ পেয়েছি। সেই জন্যই তো বলছি, সেই জন্যই দিদি ভাইয়ের ওপর আমাদের নজর রাখতে হবে। আমি যখন বাড়িতে থাকবো না, আমি যখন দোকানে থাকবো, তখন দিদি ভাই কি করছে না করছে, দিদি ভাই কোথায় যাচ্ছে না যাচ্ছে তার উপরে নজর রাখতে হবে। কারণ আমার দৃঢ় বিশ্বাস যে দিদি ভাই ওই দীপ্ত সেনের সঙ্গে দেখা করবে, আর দিদি ভাইয়ের মাধ্যমে দীপ্ত সেন আবারও আমাদের কারোর না কারোর ক্ষতি করার চেষ্টা করবে। তাই দিদি ভাইয়ের সূত্র ধরে আমরা দীপ্ত সেনকে খুঁজে পাবো, আর সেই জন্য দিদি ভাইয়ের ওপর নজর রাখতে হবে। আর তার জন্য আমার তোমার হেল্পের প্রয়োজন মেজদি ভাই। আমার হেল্প? আমি কিভাবে হেল্প করব? তুমি আজ রাতেই দিদি ভাইকে ফলো করবে। হ্যাঁ, তোমাকে দিদি ভাইয়ের ওপর নজর রাখতে হবে, আর তোমাকেও কিন্তু সতর্ক থাকতে হবে। কিন্তু আজ রাতে কেন? আজ রাতে কি হতে চলেছে? আমার বিশ্বাস আজ রাতে দিদি ভাই বেরোবে। কিন্তু তুমি এতটা শিওর হয়ে কি করে বলতে পারছো যে আজ রাতে দিদি ভাই বেরোবে? কারণ আমাকে অফিসার জানিয়েছেন যে দিদি ভাইয়ের ফোনে একটা প্রাইভেট নাম্বার থেকে ফোন এসেছিল। প্রাইভেট নাম্বার? হ্যাঁ, দিও তো আমাকে এই প্রাইভেট নাম্বারের কথাই বলেছে, এই সেম কথাটাই বলেছে। সেই জন্যই তো বলছি মেজদি ভাই, করবে আমার হেল্প? করব। চিন্তা করো না, আমাদের পরিবারের আর কোনো ক্ষতি হবে না। মা আমার উপর রেগে আছেন তো, আমি সব ঠিক করে দেব। দীপ্ত সেন যখন ধরা পড়ে গেছে এখন সব কিছু ঠিক হয়ে যাবে। আর রিদানের পুরনো স্মৃতি মনে করানোর কথা তো, সেটা আমি মনে করিয়ে দেব। তুমি? কিন্তু কাম্মা তো রিদানের কাছে তোমাকে যেতেই দিচ্ছে না। যেতে দেবে, আমি এমন একটা ঘটনা ঘটাবো না, আমাকে নিশ্চয়ই যেতে দেবে। কি করবে তুমি ডায়মন্ড? কি করবে?